আজকে শেয়ার করব আমার ছোটোবেলার একটি স্মৃতি জড়ানো রেসিপি। মায়ের হাতে খুবই খেতাম। ভাজা ভাজা শুকনো আলুর দম আর সাথে পরোটা। 5 থেকে 6টা আলুকে 4 ভাগে ভাগ করে নিয়ে সিদ্ধ করে নিন আর খোসাগুলোকে ছাড়িয়ে নিন। সরষের তেল গরম করে সিদ্ধ আলু ভেজে নিন, এতে খেতে ভালো লাগবে। এদিকে মিক্সার জারে 1.5 ইঞ্চি সাইজের আদাকে পাতলা করে কেটে দিয়ে দিন। 2টো টমেটোকে আধখানা করে দিয়ে দিন। সামান্য ধনেপাতা, হলুদ গুঁড়ো, লবণ, আধা চামচ চিনি, আধা চামচ হিং দিয়ে একসাথে বেটে নিন। ফোড়নে দিন আস্ত জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। সামান্য ভেজে নিয়েই এই মশলা পেস্টটা ঢেলে দিন। সামান্য লঙ্কার গুঁড়ো দিন, এটা পুরোপুরি অপশনাল। আধা চামচ জিরের গুঁড়ো দিন, আধা চামচ কাসুরি মেথি দিন, দিয়ে দিন 1 কাপ জল, স্বাদ মতো লবণ। 3-4 মিনিট ঢেকে রাখুন। মশলা গ্রেভি তৈরি হয়ে গেলেই ভাজা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আধা চামচ ভাজা মশলা আর সামান্য গরম মশলার গুঁড়ো দিন। সবশেষে দিন কুচানো ধনেপাতা। 200 গ্রাম ময়দার সাথে সামান্য কালো জিরে, 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিন। এবার পরোটা বেলে নিয়ে প্রথমে সেঁকে নিন আর তারপর 1 চামচ তেল ছড়িয়ে ভেজে নিন। এই আলুর দম পরোটা বা মুড়ি দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে।